সাধারণত ফ্রিজে অনেক ফল ফাকড়া থাকে আর অনেক কিছু থাকে, আর আমাদের ফ্রিজে কি কি থাকে সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। এইখানে আম্মু কিছু বিরিয়ানির মশলা রেখে দিছে, এই মশলাগুলো তেমন একটা ব্যবহারও হয় না। আর এই তো এখানে একটা ডানো ক্রিম, যে ক্রিমটা আমরা আজকে 1 মাস আগে নিয়ে আসছি কিন্তু কিছুই বানানো হয়নি। এখানে কিছু আলু বোখরাও আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এরপর এখানে একটা মশলা আছে, মশলা না এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস। আর এটা মনে হয় 1 বছর হয়ে গেছে, আমাদের ঘরে কেউই সানফ্লাওয়ার সিডস খায় না, আর এটা এখানেই পড়ে আছে, আমরা ফালাইও দেই না, এটা জমাই রাখি দিছি। আর এখানে কিশমিশ, আর এখানে পিছন দিয়ে যে একটা সয়া সস আছে এটাও আমরা ভুলেও গেছি। আর এরপরে কি তো এখানে খেজুর আর আরো কিছু আলু বোখরা। আর এই আলু বোখরাগুলাও আমরা জমা করে রাখছি, খাওয়া হয় না। খেজুরও আছে, খেজুরগুলা কিন্তু রোজার সময়ের খেজুর। এই তো এখানে আছে যে চিজ, এই চিজটা 1 মাস আগে এনে রেখে দিছি, কিছুই বানানো হয় না সময়ের অভাবে। আর চিজটা এখানে পরি ডেট এক্সপায়ার হচ্ছে। আর এখানে আছে মাশরুম, মাশরুমের ডেট মনে এক্সপায়ার হয়েও গেছে, না এখন আরো 1 মাস বাকি। মাশরুমও খাওয়া হয় নাই, মানে আমাদের সব যখন ডেট এক্সপায়ারে কিছুদিন আগে আমরা এগুলা খাই শেষ করি। আর আম্মু এখানে আরো কি কি রাখি দিছে, পান টান এগুলাও। আর এরপর এই জায়গাটা পুরো আমরা জাম করে রাখছি, এখানে লেবু কেটে রেখে দিছি, এই লেবুও খাওয়া হয় না। এরপর ঘিয়ের মানে পটটা শেষ হয়ে গেছে, এরপরও এটা এখানে রাখি দেওয়া হয়েছে, কি কারণে জানি না, স্মৃতি হিসেবে রাখি দেওয়া হয়েছে। আর এই তো এখানে কিছু গুড় আম্মু গলায় রাখছে, কি কারণে রাখছে আম্মু নিজেও মনে জানে না, যাই হোক এটা বের করে ফেলি। আর এই তো পাউরুটিও রেখে দিছি ফ্রিজে, পাউরুটি কিন্তু ফ্রিজে না রাখলেও চলে, কিন্তু আমরা ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো আচার, সয়া সস, এগুলো সব গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু খালি পটও আমরা রেখে দিই ফ্রিজে, যেগুলো অকারণে। আর এই তো এখানে এটা মনে জলপাইয়ের আচার, এটা অল্প একটু বাকি আছে, পুরাটা অল্প থাকলে আর খাওয়াই হয় না। আর এখানে এটা কি আম্মুর জিনিস, আম্মুই জানে, মনে কোনো মাংস টাংস রাখছে এখানে, যাই হোক। আর এটা কি রাখছে, ও এটা ঘি, মনে আব্বু কালকে এটা নিয়ে আসছে, এটা তো আমি দেখি নাই। বড় এক ডাব্বা ঘি এনে রাখা হয়েছে, তাইলে এই ছোট ডাব্বাকে রাখার কি দরকার, ছোট ডাব্বা। আচ্ছা যাই হোক, ছোট ডাব্বাকে ফেলে দিই। আর এই তো এখানে আরো 1 বক্স খেজুর, এই খেজুর কেউই খায় না, এখানে পরি এগুলা নষ্ট হচ্ছে। এই খেজুর দিয়ে কিছু একটা বানাই, এটাকে শেষ করতে হবে, মানে সামনের বছর মনে হয় এই খেজুর দেখিস তো, সামনের বছর রমজানে খেতে পারবো আমরা এই খেজুর, এখানে পিছনেই থাক, সামনের বছরের রমজানে এই খেজুর খাই শেষ করবো। আর কি, আর এখানে এটা রুটির খালি বক্স, আর এটার ভিতরে কি আছে এটা পরে দেখতেছি আমরা। আর এই তো মানুষ শসা কেটে সুন্দর করে একটা বক্সের মধ্যে ভরে রাখে, আর আমাদের শসা কাটার পরে এমনি ফালাই রাখা হয় ফ্রিজে। আর এখানে আম্মুর কিছু শাকসবজি আছে, এর মধ্যে এই আনারসটা পচে যাচ্ছে, এটা পুরো 1 সপ্তাহ হয়ে গেছে আমরা এই আনারসটা আনছি, কিন্তু খাওয়াই হয় না। এখানে কিছু আম্মু কাঁঠালে বিছিয়ে রাখছে ফ্রোজেন করে, আর এখানে কিছু আম আব্বু কালকে নিয়ে আসছে। যাই হোক আমাদের ফ্রিজের এই অবস্থা, আর একটাই কারণ হচ্ছে ঘরের মানুষগুলা অলস, খাওয়ার আমি কাইটা দিই তৎক্ষণে খায়। খাওয়ার মতো অনেক কিছুই আছে কিন্তু কিছুই খাওয়া যায় না। এই তো সেই ব্যক্তি যে ফ্রিজের এই অবস্থা করে রাখছে আর সবকিছু ডেট এক্সপায়ার করতেছে, সে বানাই আমাদেরকে খাওয়ায় না, শুধু আমি বানাই দিতাম না, তো আমি আসলে এগুলো আস্তে আস্তে রাখি, জমাই রাখি, আজকে বানাবো কালকে বানাবো বলে বলে আর বানানো হয় না। আর বিশেষ করে কিছু কিছু জিনিস আছে এগুলো মনে করেন আমরা মানে এটি অকেশনে কিছু একটা বানানোর জন্য রাখি, কিন্তু ওই যে সময়টাও আসে না আর বানানো হয় না, আস্তে আস্তে ডেট এক্সপায়ার হয়ে যায়। তো শেষ, কখন আবার এগুলো বানাবো, এগুলো তৈরি করবো। এই তো পিঠা বানায় রাখছিলাম, এখানে 2টা পিঠা, মানে যে কোনো জিনিস যখন ভরা থাকে বাটি খাইতেই থাকে, আর যখন 2-1টা থাকে তখন আর এই বাটির পিছনে কেউ ছুটে না। এই 2টা রয়ে গেছে পিঠা, আর আবার এই যে এখানে কাঁঠালের পিঠা বানাইছি, এগুলোও রয়ে গেছে। তো এগুলো এভাবে থাকবে, যদি আমি না বের করে দিই এভাবেই থাকবে, এইভাবেই থেকে নষ্ট হয়ে যায়। হ্যাঁ।
তারপরে তো আনারসটা কিন্তু ওই যে কয়দিন কাটবো আজকে কাটি কালকে কাটি পরশু কাটি হইতে হইতে এখনো রয়ে গেছে। তো এখন তিশা বের করে ফেলছে, কারণ বের করে চোখের সামনে রাখি দিই সাইনবোর্ডের মতো, তাহলে কাটা হয়ে যাইব। হ্যাঁ, তো আমাদের এই অবস্থা, আপনাদের ঘরে এই অবস্থা হয় নাকি একটু বলবেন। দেখেন বড় একটা ঘিয়ের ডাব্বা আসার পর ওই ছোট ঘিয়ের ডাব্বা আমাদের ঘরে যত্ন করে রাখা হয়েছে। এটা স্মৃতি হিসেবে রাখি দিয়েছি। এই কাঁঠালের কেকটা আমরা কালকে বানিয়েছিলাম, পোড়া পিঠ মানে পোড়া পিঠা বলে এটাকে, গ্রামে বানানো হয়। খুব মজা ছিল কেকটা। এখনো বাকি আছে, শুধু আমি আর আম্মুই এটা খাই, আর কেউই খায় না। তাসিনাসি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে, কিন্তু জানলাটা খোলে না। জানলাটা এরকম করে আটকিয়ে রাখলে ঘর একদম গরম হয়ে যায়। ওর অনেক ইচ্ছা ছিল জানলার পাশে ঘুমানোর, এখন ওর বিছানাটা এই জন্য আম্মু জানলার পাশেই দিই। ওদের দুইজনের বিছানাই জানালার পাশে পড়েছে, এটার জন্য ওরা দুজনেই খুশি। মানে এই রুমটা ছোট হলেও এটাতে দুইটা জানলা, এই জন্য আমার বেশি ভালো লাগে। আর দোনোটা জানালাই একদম আলো বাতাস পূর্ণ, জানালা সরি, দোনোটা জানালাই আলো বাতাস পূর্ণ। এই জানালার পাশ থেকে তো পাহাড় দেখা যায়, আর অনেক বাতাস আসে, ঠান্ডা ঠান্ডা থাকে একদম ঘর। আজকে আকাশটা খুব সুন্দর, একদম পরিষ্কার, শরৎকালের মতো। বৃষ্টি হয়েছে যে এই জন্য পাহাড়ে একদম জঙ্গল হয়ে গেছে আরো বেশি, গাছপালা অনেক ভরে গেছে পাহাড়। আমরা যখন এখানে প্রথম আসছিলাম তখন অত গাছপালা ছিল না পাহাড়ে, কেটে ফেলছিল সব। এখন আবার বৃষ্টিতে ওরা বড় হয়ে গেছে, ছোট ছোট গাছগুলা। আম্মুর মেশিনের টেবিলটা আম্মু যে কোথায় রাখবে এই চিন্তায় আম্মু শেষ হয়ে যাচ্ছে। এখানে অন্ধকার, এই জন্য আম্মু কাজ করতে পারে না মেশিনের টেবিলে। হ্যাঁ, ঠিক কথাই বলছে দিশা, কারণ আমার আর কোথাও জায়গা নেই মেশিনের টেবিলটা রাখার মতো। আর এটা কিন্তু আমার খুব একটা কাজের জিনিস, কিন্তু আমি এটাই কোথাও সেট করতে একটু পারলাম না। আলোর দিকে রাখতে চাচ্ছিল, মানে জানলার পাশে রাখতে চাচ্ছিল যাতে একটু আলোতে সুন্দর করে কাজ করতে পারে। কিন্তু দুই জানলার পাশে ওরা দুইজনের দুইটা বিছানা দিয়ে দিয়েছে, কারণ ওরা জানলার পাশে থাকতে চায়। এখানে একটা আয়নাও লাগিয়ে দিয়েছে আম্মু ওদের জন্য। আজকে কিন্তু মহরমের 1 তারিখ, এই জন্য সবাইকে আরবি মাসের শুভ নববর্ষ। আমরা যেহেতু ইংরেজি মাসের প্রথমটা উদযাপন করি, বাংলা মাসের প্রথম উদযাপন করি, আমাদের উচিত আরবি মাসের প্রথম দিনটাকে উদযাপন করা। আজকে 17 তারিখ আর মহরমের 1 তারিখ। আজকে যেহেতু মহরমের 1 তারিখ আর আমাদের নববর্ষ, আরবি নববর্ষ, এই জন্য আম্মু ভালো কিছু রান্না করবে। এখানে আম্মু বড় বড় 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছে। আর এই তো আব্বু কালকে গরুর মাংস নিয়ে আসছিল, তা আম্মু বলে যে এইটুকু গরুর মাংস তো আর 2 বেলা হবে না। আম্মু আবার একদম 2 বেলা রান্না করতে চায় না, আপনাদের আগে থেকেই জানেন। তো অল্প একটু মাংস দেখে আমি এটা একটু বাড়াতে চাইছি। আমি সবসময় এরকম করি, তো মানে এর সাথে কয়েক টুকরা আলু দিলে খাইতে ভালো লাগবে, গরু মাংস যেহেতু। আর বাচ্চারা সবসময় আলু দিয়ে খাইতে একটু বেশি পছন্দ করে, মানে মাংস দিলে আগে বলবে আলু আছে, আলুর খবর আগে নেবে। তো এই জন্য চাইছি কয়েক টুকরা আলু দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। অলরেডি আলু আমি ভাজতে বসাই দিয়েছি, কারণ যেহেতু রান্না করা মাংস একটু ভাইজা দিলে খাইতে ভালো লাগবে। আর আমাদের 2 বেলাও হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, আজকে আমাদের কাজ একদমই আল্লাহর রহমতে কম, রান্না বাড়া একদমই কম। ভাতও রান্না করে ফেলছি, এখন শুধু এই আলুগুলো ভাজা করব ভালো মতো, আরো ভাজবো একদম মানে সিদ্ধ হওয়ার মতো ভেজে তারপর দিয়ে দেবো ওই সাথে। ঝোল ঝোল করে একটু রান্না করলে খুবই ভালো লাগবে। কিছু ঢেলে দিলাম। তুমি কিন্তু আমাদের সাথে চালাকি করতেছো। আসলে এটা আমি মাঝে মাঝে চালাকিটা করি, কারণ সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় সব সময়।
আমি চাইছি যে মানে অল্প খরচে যদি সুন্দরভাবে চলা যায়, এটাই তো সুন্দর, তাই না? মানুষের কাছে হাত পাতার চাইতে অল্প খরচে নিজের মতো করে বাঁচাটা অনেক সম্মানের। তাই সব সময় আমি একটু সাশ্রয় করে চলতে চেষ্টা করি, যাতে আমি একদিনে খেয়ে সব শেষ করে ফেললাম, আবার পরের দিন আর আমার মনে করেন কোনো খাবার থাকলো না, আমি একজনকে বললাম কিছু টাকা ধার চাইলাম, এগুলো কিন্তু আমার একদমই পছন্দ না। আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আমার জন্য এসব কিছু কখনোই না করবো। তারপরে একটু ঝোল দিয়ে দেবো। ভাবছি সন্ধ্যার সময় একটু নাস্তা মিষ্টি মানে পোয়া পোয়া বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া, তারপরে মিঠাই, তারপর ময়দা সবকিছু মিক্স করে ডিম মিক্স করে রাখছি। ডিম নিছি, আর এই তো ঝাল নাস্তা বানানোর জন্য এখন কি বানাবো, ঝাল নাস্তা কিছুই নাই। তো এখানে 4-5টা রুটি আছে, তো এই রুটিগুলো দিয়ে সুন্দর করে ডিম পরোটা নাস্তা হয়ে যাবে। আর সাথে তো আনারস আছে, এই আনারসটাও কাটিয়ে দিব। আপু কিন্তু জানে না, আমি আপুকে বলছি মিষ্টি খাবারই বানাইতেছে। ওর জ্বর দেখে আসলে আমি মানে একটু বানাই দিতেছি ভালো, কিন্তু আমি ওই যেটা বানাইতে নিয়েছিলাম ওইটাই বানাইতাম, কারণ আমারও এই রান্নাঘরে এই গরমে অনেক বিরক্ত লাগে। এখন এখানে একটু শসা কুচি দিয়ে দিলাম, পিছনে একটু ছাড়টা একটু হওয়ার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এবার একটু একটু করে সুন্দর করে বটে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। একটা একজনে করে খেলেও পেট ভরে যাবে, একদম পারফেক্ট খেলেছি। মেহমান আসলেও কিন্তু এভাবে চাইলে ঘরে এরকম রুটি থাকলে নাস্তা বানাই দিতে পারেন, খুবই সুন্দর হয়। আমি তো আসি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, আম্মু বলছে পুয়া পিঠা বানাবে। আমার পুয়া পিঠা একদম তেমন একটা ভাল লাগে না, তারপর আসি দেখি আম্মু আমার জন্য ঝাল নাস্তা বানাচ্ছে। ডিমের এগ রোলটা একদম খুব সহজে তৈরি হয়ে যায়, তাড়াতাড়ি আর ভালোও লাগে। আনারসটা এমন নামাইছিল কাটার জন্য, কিন্তু এখন বলে যে ফ্রিজে রেখে দিবে, কারণ আনারস কাটা একটা ভেজালের কাজ। অনেকে দেখি যে এটাকে পুরা ধরি একবার মুসরাই ভাঙি ফেলে, আমি তো ধরলে এখন কাটা লাগতেছে আমার। একটা বড় একটা পলিথিন আছে, কালকে সকালেই কাটি ফেলবো, মানে আমার এখন ভালো লাগতেছে না, তো আসলে সন্ধ্যার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। আজকে গরমও পড়ছে অনেক। বাঁচতে হবে মনে হয় না। হ্যাঁ, আচ্ছা রাখি দাও ফ্রিজে। এই তো আমাদের 4 জনের নাস্তা একদম পারফেক্ট, একদম পারফেক্ট হয়ে গেছে। এটা খাইতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে মানে রুটি জমাইয়া তারপরে বানাইতে পারেন। সকালবেলা যে রুটিগুলো হয় ওখান থেকে কিন্তু অনেক সময় রুটি বেঁচে যায়। অনেকে করে কি রুটিগুলো মানে অবহেলা করে, ফালাছাড়া করে। তা আমি কখনোই অবহেলা করি না, আমি এই বাটিটার ভিতরে রেখে দিই, আর যখন 4-5 দিন হয়ে যায় তখনই ওগুলো কাজে লাগাই। আম্মু তাড়াতাড়ি করে বড় বড় করে বানাই নিচ্ছে, কারণ অনেক গরম পড়ছে। এই তো না পুয়া পিঠা, কিন্তু আব্বুর জন্য বানাই, কারণ আব্বু কোনো ঝাল খাবার খাইতেই চায় না। আর বাসায় আসলেই বলবে কিছু আছে, আবার যদি বিস্কিট টিস্কিট দেই সেটাও খাই, এগুলো বানিয়ে দিলে খুব খুশি। এই জন্যই বানাইতেছি, নাহলে তো ওদেরকে ঝাল নাস্তা বানাই দিয়ে আমি এই রান্নাঘর থেকে চলে যেতাম, এত গরম লাগতেছে। মাশাআল্লাহ আজকের পুয়া পিঠাগুলো অনেক সুন্দর হইতাছে। আমি কিন্তু আগে একদম পুয়া পিঠা বানাইতে পারতাম না, কিন্তু এখন কেমন যেন হাত হয়ে গেছে না, এখন যখন যেভাবে ডো করি বানাইতে পারতেছি। একদম ফুলকো ফুলকো হয়েছে, আর কত বড় বড় করে বানাইছি, প্রচুর গরম, বড় বড় করে বানাইছি। আর এই তো আমি একটা দেখাই, কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখছেন একদম পুয়া পিঠার মতো। ভালোই হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের হাতের পিঠে এত সুন্দর হইতেছে ভাবতে পারতেছি না। আমি 2 ভাগ করে ফেলছি, মানে
আমার ঘরে ঝাল নাস্তা তেমন একটা মানে মিষ্টি নাস্তা তেমন একটা খায় না তো কেউ। তো যারা দুটা খাবে খাবে, আর যারা একটা খাবে তারা এখান থেকে অর্ধেকটা নিয়ে খাবে। এটাও ফুলে একদম মাশাআল্লাহ টুইটুম্বুর হয়ে গেছে একবারে। যেমন বড় তেমন মনে হয় ফাটি যাইব এই অবস্থা। কিন্তু আম্মু ডিমও দেয় নাই বেটারে। হ্যাঁ, মিঠাই দিয়ে বানাইছি। মিঠাই মানে ওই যে খেজুরের গুড় আছে না, ওই খেজুরের গুড় আছিল, ওই খেজুরের গুড় দিয়ে বানাইতেছি। আর পুয়া পিঠা আমার কাছে খেজুরের গুড় দিয়ে ভালো লাগে খাইতে। আর একটা পিঠা হবে, ছোটখাটো একটা। আম্মু তুমি এমনি রাখি গেলে কেউ কফি ভাবি এটা খাই ফেলবে। একদম কুল কফির মতো দেখতে লাগে। কেউ না বললে এগুলাকে লুচি ভাববে মানুষ। এত বড় পুয়া পিঠা আমি এই প্রথমবার দেখছি। এই প্রথমবার দেখছো না? হ্যাঁ, কি করব, সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি করতেছি।